হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে টের পাইছো যে আমি কোথায় যাচ্ছি আর কে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কে যাচ্ছি সেটা তো জেনে গেছো। তো পুরো ব্লগটা কন্টিনিউ করো। আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 5টা। তো আমাদের ট্রেন আছে, তাই আমাদের বেরোতে হবে। তো 5টা বাজে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়েছে। বেরোনোর আগে এখানে দাদুর সাথে 2-3টা ফটো ক্লিক করে নিলাম। দাদু বলতো ফটো নিতে, তাই আর কি। তারপর আমরা এখানে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। তারপর ওখান থেকে সোজা গাড়িতে করে আমরা স্টেশনে চলে আসি। তো স্টেশনে আমরা ট্রেন আসার আগেই চলে আসছি, আগে বলতে 1 ঘন্টা আগে চলে আসছি, কারণ আমরা উঠেছিলাম 4টার দিকে আর আমাদের ট্রেন ছিল 6টার দিকে। তো বাড়িতে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা 5টার দিকে বেরিয়ে পড়েছি। আর এখানে আস্তে আস্তে 20-15 মিনিট লেগেছে। তো এসে আমরা আমাদের ট্রেন তো আগে থেকেই ছিল, তো সেরকম ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। আর এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। আর এই ট্রেনটা মানে একদম কি বলবো, মানে ফ্লাইটে যেরকম আসে সেরকমই মনে হচ্ছিল, ট্রেন তো মনেই হচ্ছিল না। তারপরে এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পর একটু ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে উঠেছিলাম আর রাতেও সেরকম আমরা 12টা-1টার দিকে মনে হয় ঘুমিয়েছিলাম। আর সকালে তো 4টার দিকে উঠেছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখে ভোর হয়ে গেছে 2 ঘন্টা ঘুমানোর পর আর কি। তো দেখলাম ভোর হয়ে গেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমরাও উঠে গেছি। আর আমাদের ট্রেনটা কিন্তু মানে আমাদের রাস্তা কিন্তু 6 ঘন্টার রাস্তা। তো সেভাবে আমাদের 6 ঘন্টা সেরকম বসে বসে যেতে হয়েছে। আর এদিকে রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, এদিকে রাস্তা মানে আশেপাশে এত সুন্দর, আর দেখতেই পেলে কত সুন্দর। তারপরে আমরা এখানে 8টা-9টা বেজে গেছিলো, তো খিদে পাচ্ছিলো, তাই আমরা একটু নাস্তা করে নিলাম। খাওয়ার পর এখানে আবার আমাদের 6 ঘন্টা বসে যেতেই হবে। 6 ঘন্টা করে 2-3 ঘন্টা আছে আর বাকি। তো ভাবলাম 2-3 ঘন্টা আবার আছে, তাই আর কি করব, আবার ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আর ঘুমই পাচ্ছে না, কারণ ভোর হয়ে গেছে আর ট্রেনের সবাই আর কি কথা টথা বলছিল। তো তাই আর কি আর ঘুম হচ্ছিল না। আর এদিকে দেখতেই পাচ্ছ জায়গাগুলো পুরো উঁচু নিচু পাহাড়ের মতো আর কি। তো আমরা অনেকক্ষণ এভাবে বসে থাকতে ফাইনালি চলে আসছিলাম। তো 12টা-1টা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে। তো খুব গরম লাগছিল, তাই আমি সোয়েটার খুলে একটু হালকা রেডি হয়ে ট্রেন থেকে নামার জন্য একদম রেডি হয়ে আছি। আর এই দেখো কে আসছে আমাদের নিতে, চিনতে পারছো কে এটা বলো তো? চিনতে পারছো না তো আমি বলে দেই, এই যে আমার স্পেশাল মানুষ। তো চলে আসছি, ওরা আমাদের নিতে চলে আসছে, ওর বন্ধুর সাথে আসছে। দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ লজ্জা পাচ্ছে ও, মানে আমি ব্লগ স্টার্ট করলে ও লজ্জা পায়, মানে এত লজ্জা কি বলবো ছেলে মানুষের। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি। প্রথমে এসে আগে ননদিনীর সাথে দেখা হলো, তারপর এটা হলো আমার বৌদি, মানে আমার ভাসুরের বউ। তো ওর শরীর খারাপ, তাই ওর শুয়ে আছে। তো আমি এলাম, ওর সাথে দেখা করলাম। তারপরে অনেক কিছু হওয়ার পর আমরা মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখানে আমাদের খাবার দিয়েছে। তারপর 1 ঘন্টা-আধা ঘন্টা পর আমরা আবার খেতে বসলাম। মানে সকাল থেকে খাওয়া হয়নি কিছু, ওই নাস্তায় করা হয়েছে, তাই আর কি এখানে ভাত রুটি নিয়ে বসেছি। আর এখন থেকে তো এরকমই খেতে হবে, নতুন জায়গা নতুন খাবার আর কি। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু বাজারে গেছিলাম, মা নাকি ওকে কিছু কিনে দেবে, তাই আর কি। क्या लेने आया तुम यहाँ पे? मेरे बाबू के लिए कपड़े। ओ, मेरे को कपड़े दिलाने आया तुम यहाँ पे? मैं नहीं, उसके सासू माँ। आपको पसंद आया? इधर देखो, पसंद आया? हाँ है ना। ऐसे नहीं करो, ऐसे करो। आया पसंद? हाँ है ना, सच्ची? सच्ची। हेलो क्या बुरा लग रहा है? তো মাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই আর কি এখানে সবাই বসে কথা বলছিল। আর ওকে দেখো মায়ের পাশে বসে আছে। তো যাই হোক, আজকে ব্লগ এখানে শেষ করছি।